হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো দাদাগিরি সিজন 11-এর এপিসোড 4 এবং এপিসোড 5কে নিয়ে। শনি এবং রবিবার দাদাগিরির পর্ব কেমন লাগলো, দুটো পর্ব নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। আমি ন্যাচারালি এর আগে প্রতি এপিসোড ওয়াইজ করছিলাম, কিন্তু এবার থেকে ভাবলাম প্রতি সপ্তাহে অর্থাৎ শনি রবিবারের এপিসোড নিয়ে সোমবার করে আমি ভিডিওগুলো করব, এরকম করেই ভিডিও আসবে। এবার শনিবার এবং রবিবারের এপিসোড কেমন হলো, প্রথমে যদি শনিবারের এপিসোডটা নিয়ে কথা বলি। শনিবারে কিন্তু জি বাংলার জনপ্রিয় সিরিয়াল তারে ধরি ধরি মনে করি, এই ধারাবাহিকের কিন্তু প্রত্যেক সদস্যরা সেখানে উপস্থিত হয়েছিলেন এবং তোমরা বলতে পারো সেলিব্রিটিরা প্রথমবারের জন্য দাদাগিরি সিজন 11-এ খেলে গেলেন। এবার তারা কি বলছে, একটা জিনিস ভালো লাগলো, যারা যারা দাদাগিরিতে আসছে বা দাদাগিরিতে খেলতে আসছে বা এমনিও যারা আসছে হয়তো গেস্ট হিসেবে, প্রত্যেকে একটা কথা কিন্তু বলছে, দেব তুমি ফাটিয়ে দিয়েছো। দেবদা তোমার সঞ্চালনা দারুণ লাগছে, এটাই কিন্তু বড় পাওনা। দেবদা প্রতি মুহূর্তে কিন্তু একটা কথা বলছে, তারে ধরি ধরি মনে করি একজন সদস্য দেবদাকে জিজ্ঞাসা করছে যে যখন তোমার কাছে অফারটা এলো দাদাগিরির, তুমি কিভাবে সেটা মানে গ্রহণ করেছিলে, তোমার কতটা ভয় লেগেছিল বা কতটা চিন্তা লেগেছিল, এইটা নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয়, দেবদা কিন্তু বলেন যে সৌরভ গাঙ্গুলির সাথে দেবদা কিন্তু কখনোই কম্পেয়ার করছে না। দেবদা নিজের মতো করে, দেবদার নিজের স্টাইলে কিন্তু করতে চাইছে। এবং আর একটা জিনিস ভালো লাগলো, দেবদাকে সেই দিন শনিবার দিন আরেকজন প্রশ্ন করে, এই যে তোমার উচ্চারণ নিয়ে, বাংলা উচ্চারণ নিয়ে ফেসবুকে বিভিন্ন জায়গাতে উল্টো পাল্টা গালাগালি করা হয়, কমেন্টস করা হয়, তুমি কিভাবে এটা নাও? তখন দেবদার উত্তরটা কিন্তু এখানে নেয় হচ্ছে সুনীল ছেত্রী, এবং সুনীল ছেত্রী উত্তরটা দেয় যে গালাগালি হবেই, এটাকে স্পোর্টিংলি নেওয়া উচিত। কেউ তোমাকে ভালোবাসবে, কেউ তোমাকে পছন্দ করবে না, এটাই কিন্তু হবে। এবং দেবদা এখানে বলছে, কে গালাগালি করলো, কে খারাপ কথা বললো, সেটার ওপর বেস করে আমি কাজ করি না। আমি কাজ করি যারা আমাকে ভালোবাসে, যারা আমার সিনেমা দেখতে পছন্দ করে, আমি তাদের জন্য কাজ করি, এটা কিন্তু দেবদা বলছে। এবং দেবদার সত্যি কথা বলতে একজন বড় হিরো হয়তো এটাই যে সব কিছু ব্যাপার স্পোর্টিংলি দেবদা নেয়। এবার গতকাল দিন এপিসোড 5 কেমন লাগলো? গতকাল উপস্থিত হয়েছিলেন কোয়েল মল্লিক, টলি কুইন কোয়েল মল্লিক গতকাল উপস্থিত ছিলেন এবং দেবদার সাথে পুরো পর্ব জুড়ে আমরা কোয়েল মল্লিককে দেখতে পাই। এবং গতকালকের এপিসোডটা আমার দারুণ লেগেছে। এবং যারা যারা পার্টিসিপেট ছিলেন, বিশেষ করে আমার না সেলিব্রিটি থেকে আমি সাধারণ মানুষরা এলে বেশি দাদাগিরি পছন্দ করি, কারণ সাধারণ মানুষ সম্পর্কে আমরা জানতে চাই। সেলিব্রিটিদের তো আমরা ইন্টারভিউ অহরহ দেখতে পাচ্ছি, ইউটিউব হোক, বিভিন্ন ফেসবুক পেজ হোক, আমরা ইন্টারভিউ পাচ্ছি, কিন্তু সাধারণ জনতা এলে না আমার সেই মজাটা লাগে, সেই ভালোটা লাগে, সেই এক্সাইটমেন্টটা লাগে, যে সাধারণ জনগণ যখন দাদাগিরিতে আসে, আমার তোমার মতন সাধারণ মানুষ যখন দাদাগিরিতে মানে পার্টিসিপেট করে, সেটা আমার বেশি ভালো লাগে। এবং গতকালকের এপিসোডটা আমার দারুণ লেগেছে। এবং দেবদা এবং কোয়েল মল্লিকের যে বন্ডিং এত সুন্দর, এবং খুব ভালো লেগেছে গতকালকের পর্বটা। এবং যারা যারা পার্টিসিপেন্ট ছিলেন, মানে এত টান টান উত্তেজনা, বিশেষ করে গুগলি রাউন্ডটা আমার খুব ভালো লেগেছে। মানে প্রতিটা রাউন্ডের মধ্যে কিন্তু সেই মজাটা ছিল। এবং দাদাগিরি প্রতিটা পর্ব থেকে প্রতিটা পর্ব দেবদার সঞ্চালনা, নিজেকে দেবদা ছাপিয়ে যাচ্ছে। দেবদার কম্পেয়ার কিন্তু, দেবদা কম্পিটিশন কিন্তু সৌরভ গাঙ্গুলির সাথে না, দেবদার কম্পিটিশন নিজের সাথে। তোমরা প্রথম এপিসোডটা চালিয়ে দেখো দাদাগিরির গ্র্যান্ড লঞ্চ, আর এপিসোড 5টা দেখো, দুটো এপিসোড পাশাপাশি রাখো। দেবদার সঞ্চালনা, দেবদার বাংলা উচ্চারণ, দেবদার পারফরমেন্স, দেবদার প্রশ্ন করার স্টাইল, সব কিছু কত বেশি আপগ্রেড। এই 4টে এপিসোড করেই দেবদা আরো আপগ্রেড করে মানে আপগ্রেড করেছে, এবং আমি চাই দেবদা আরো আপগ্রেড করুক। মানে দেবদা দাদাগিরি জমিয়ে দিচ্ছে, আমার কিন্তু দারুণ লাগছে। তো তোমাদের কার কার দাদাগিরি কেমন লাগছে কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।